এবারে ছবি দেখাই আপনাদের, দেখুন ছবিটা। আলিপুরদুয়ার হাসপাতাল দেখে তো মনে হচ্ছে কোনো ভাগার, কোনো ডাম্পিং গ্রাউন্ড, না না, আলিপুরদুয়ার হাসপাতালের ছবি এটা। জঞ্জালের স্তূপ, আবর্জনা। 20 বছর ধরে এই রকমই জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে আলিপুরদুয়ার হাসপাতাল। সেই হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ। অবশেষে হাসপাতালে জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হলো। 20 বছর পর জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু আলিপুরদুয়ার হাসপাতাল চত্বরে। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, 20 বছর লেগে গেল এই জঞ্জাল স্তূপ সাফাই করতে। একদমই প্রিয়াঙ্কা, দেখো 20 বছর লেগে গেল, কিন্তু কেন লাগলো, কেন এতদিন আবর্জনা পরিষ্কার হয়নি, এই সমস্ত নানান প্রশ্নে কিন্তু কর্তৃপক্ষ এড়িয়ে যাচ্ছে। তবে খুশির কথা, আশার কথা হচ্ছে যে অবশেষে এই আবর্জনা সরতে শুরু করেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে এই আবর্জনা একটা সাইড করে সেখানে যে জায়গাটি তৈরি হবে সেখানে একটা উদ্যান তৈরি করা হবে এবং সেখানে বসার জায়গা তৈরি করা হবে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই যে উদ্যোগ, দীর্ঘদিন বাদে এই যে আবর্জনা সরাতে পারা, সেই কারণে কিন্তু হাসপাতালের সাথে যুক্ত সমস্ত পক্ষ, চিকিৎসক, নার্স, রোগী, আত্মীয়রা সকলেই যার পর নাই খুশি। প্রিয়াঙ্কা, স্তূপগুলো মানে নোংরা যেগুলো ছিল এক জায়গায় সাইড করে দিয়ে ওটাকে সব নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যে জায়গাটা ফাঁকা হচ্ছে সেখানে পার্ক করা হবে এবং পেশেন্ট পার্টিদের বসার জায়গাও হবে। এটা দারুণ জিনিস একটা। কতটা মানে এইটা তো দারুণ খুশি, কেননা আমাদের ওয়ার্ডের বাসিন্দারাও এটা নিয়ে খুব তিক্ত ছিল। দুর্গন্ধ ছড়াতো, সবসময় একটা পলিউশনের ব্যাপারটা ছিল। পেশেন্ট পার্টি বা পেশেন্টদেরও খুব অসুবিধা হতো। এটা দারুণ, মানে দারুণ খবর। এটা গুছিয়ে একটা সাইড করে রাখা হচ্ছে। এটা টেন্ডার হবে, অনেক কোম্পানি দেখেও গেছে। টেন্ডার হওয়ার পরে এটা পরে সরবে, কিন্তু যতদিন না সরে ততদিন এটাকে টিন দিয়ে আলাদা করে ঘিরে রাখা হবে। যেহেতু নতুন করে ওখানে কোনো ময়লা পড়ছে না, সুতরাং টিন দিয়ে ঘিরে রাখা এবং সামনের দিকটায় যাতে আবার নতুন করে কেউ ফেলতে না পারে, সেই জন্য একটা পার্কের, আমাদের মিটিংয়ে সেই রকমই আলোচনা হয়েছিল, একটা পার্কের মতো করা আর কি। পচা গন্ধে, আবর্জনাতে আমরা দিনের পর দিন দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ছি। এতে অনেক লোক, অনেক বাচ্চা, অনেকেই অসুস্থ হচ্ছে। জানি এই সুব্যবস্থাটা হয়, এটাই সরকারের কাছে প্রার্থনা করছি। সুপারকে বলছি, অনুরোধ আপনার কাছে, রিকোয়েস্ট, আপনি এটা যে করে হোক স্যার এটা করে দেবেন। এতে আমরা আলিপুরদুয়ারবাসী আপনার কাছে কৃতজ্ঞ। আর এবার নজর রাখা যাক হাওড়ার দিকে। হাওড়ায় আবর্জনার স্তূপ। আবর্জনা মুক্ত শহর করতে এবার নয়া পন্থা। আবর্জনা মুক্ত করতে এবার আগুনকে ভরসা, অর্থাৎ আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে তো অবশ্যই দূষণ বাড়ছে। আরও ডিটেল জানাবো, তবে স্থানীয় বাসিন্দারা, তাদেরকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তারা কি বলছেন একটু শুনুন। জ্বালানোর জন্য দেখুন আমাদের যে পলিউশন, যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমরা এখানে যারা যা আসা করছি বা যারা এখানে থাকি তাদের সবার জন্য এটা ক্ষতিকারক। প্লাস এখানে নতুন ইউনিভার্সিটিও হয়েছে, তো দেখা যাবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের কর্পোরেশন। অবশ্যই এটা শরীরের উপরে হেলথে একটা, বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের যাতায়াতে যারা যাচ্ছে এখানে তাদের অসুবিধা হবে, নাকে আসবে গন্ধ। দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, খুব স্বাভাবিকভাবেই আবর্জনা স্তূপে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় সেখান থেকে তো দূষণ হবে, এবং সেখানে যে অভিযোগটা স্থানীয় বাসিন্দারা আনছে, পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পুরসভা অবশ্যই গোটা ঘটনার কথা অস্বীকার করেছে। তাদের দাবি স্থানীয় বাসিন্দারাই সেখানে আগুন লাগিয়েছে, কিন্তু যে অঞ্চলগুলোতে আগুন লাগিয়েছে সেখানে স্থানীয় বাসিন্দারা এসে আগুন লাগিয়ে দেবে এরকম ঘটনা ঘটতে পারে না। মূলত প্রথম আগুনের জায়গা দেখা যায় সেটি হচ্ছে হাওড়া পুরসভা 17 নম্বর ওয়ার্ড, বেলিলিয়াস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাসের খণ্ডস্থল। সেখানে একটি কম্প্যাক্টার রয়েছে, কম্প্যাক্টার মেশিন রয়েছে। সেখানে আবর্জনা নিয়ে আসা হতো, এগুলিকে ছোট আকারে তৈরি করা হতো। সেই কম্প্যাক্টার মেশিন কাজ বন্ধ হয়ে গেছে। একের পর এক গাড়ি আসছে, সেখানে আবর্জনা ফেলে দিচ্ছে। সেই আবর্জনা কার্যত রাস্তা দখল করছে, যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আর সেখান থেকে মুক্তি পেতে কি করছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে গোটা অংশ আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাবে। সামান্য কিছু ছাই থাকবে, তা হাওয়ায় উড়ে যাবে, জল ফেলে দেওয়া হবে। বিভিন্ন রকম পন্থা নিচ্ছে। এরকম শুধু একটা জায়গায় নয়, এবারে আমরা যখন বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি তখন দেখি আরুপাড়া, যেখানে মূলত দ্বিতীয় একটি ভাগাড় তৈরি করার সিদ্ধান্ত ছিল, সেই আরুপাড়াতেও দাউ দাউ করে চলছে জমে থাকা আবর্জনাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই আবর্জনাতে একটা দূষণ থাকে এবং তাতে
তাতে যদি আবার আগুন লাগিয়ে দেওয়া হয়, এই প্লাস্টিক জ্বলছে, আবর্জনা জ্বলছে, সেই ধোঁয়া চলে যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে। ফলে একদিকে আবর্জনা বাঁচাতে দূষণ ছড়াচ্ছে হাওড়া পুরসভা, অভিযোগটা সেরকমই। তবে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তিনি জানিয়েছেন এই কাজ হাওড়া পুরসভার নয়। বেশ, এটা কেউ পুরসভার কেউ করেনি, যদি কেউ করে থাকে তারা স্থানীয় করেছে, আমি তাদের বলবো না করতে এসব। এবং আমাদের একটা, আমি আবারও বলেছি, একটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে সামলানোর জন্য আমরা যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছি এবং আমার ধারণা নেক্সট দুদিনের মধ্যে, মানে আমি যেটা বলেছি কাল সকাল বা বেলার মধ্যে পরিস্থিতি অনেকাংশে নর্মাল হবে। না, এইচএমসির কেউ এসব করেনি। ফের জঙ্গলে আগুন, বাঁকুড়ায় একের পর এক জঙ্গলে আগুন। বাঁকুড়ায় রবিবার থেকে দাউ দাউ আগুন সুতান জঙ্গলে, ঝরা পাতায় দ্রুত ছড়াচ্ছে জঙ্গলের আগুন। প্রিয়ব্রতের সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, কি পরিস্থিতি আর কিভাবে আগুন লাগলো কিছু বোঝা গেল? দেখো, আগুন লাগার কারণ যেটা বন দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা কিন্তু ওই সিগারেট বা বিড়ির যে কাউন্টার পার্ট থাকে সেই পার্ট কোনোভাবে কোনো অভ্যেসক মানুষ তারা ছুটে দিচ্ছে এবং জঙ্গলের যে ঝরা পাতা এই সময় বসন্তে রয়েছে সেই বসন্ত ঝরা পাতায় কিন্তু আগুন লেগে যাচ্ছে। সেই আগুন কিন্তু দাবালনের আকার নিচ্ছে, এই আগুন ছড়িয়ে পড়ছে, কেমন কিছুটা মৃদুমন্দ হাওয়াও চলছে এবং সেই কারণেই ঝরা পাতার সঙ্গে আগুন লেগে যাওয়ার পরে একটা বিরাট বড় ঘটনা ঘটছে। এবং এই যে আগুন লেগেছে রানীমাদের যে সুতান জঙ্গল, সেই সুতান জঙ্গলের একটা বিরাট পরিমাণ গাছের জঙ্গলটাকে, ভেষজ গাছটাকে, এর পাশাপাশি বিভিন্ন যে জমি জীব বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু নষ্ট হতে বসেছে। গত 48 ঘন্টা ধরে এই আগুন চলছে এবং স্থানীয় যে মানুষজন কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে জঙ্গলে আগুন লাগছে। এই ঘটনায় তো বন দফতর যথেষ্ট সতর্ক ছিল যাতে কেউ কোন রকম অসতর্কতা কারণে এইভাবে আগুন না লেগে যায়, কিন্তু তারপরেও কিছুতেই পরিস্থিতি এড়ানো যাচ্ছে না। একেবারে তুমি যেটা বলছো, বারে সতর্কতা করা হচ্ছে, বারে বিভিন্ন ধরনের প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে, কিন্তু তারপরও কিছু অবিবেচক মানুষের এই কাণ্ড কারখানার জন্য এই ধরনের আগুন লাগছে, এমনটাই দাবি বন দপ্তরের। তবে বন দপ্তর সচেষ্ট রয়েছে, সব পরীক্ষণের জন্য কর্মীরা নিয়োগ রয়েছে জঙ্গলে। এই ঝরা পাতার মৌসুমে আগুন লাগার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এই সুতানের জঙ্গলে গত এক সপ্তাহ আগে একটা ভয়াবহ আগুন লেগেছিল, সেবারও কিন্তু নিয়ন্ত্রণে এনেছিল বন দপ্তরের প্রচেষ্টাতে। এবারও কিন্তু বন দপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কিন্তু মানুষজন যারা এই বিবেচকের মতো কাজ করছে তাদেরকে বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়ার কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে বন দপ্তর। মিমি, ধন্যবাদ। প্রিয়ব্রত থেকে যে ভুলাগাড়া আসছে বারিপুর রোড, ও রোডের গায়ে কেউ নিমায়নি। এখন বন দপ্তর এসেছিল না? কোনো দপ্তর আসেনি। ফরেস্টের লোকজন আসেনি? না, তো আসেনি। পুরা দাদা জ্বলছে, তো যাবেই। দাদা জ্বললে আবার থাকবে নাকি কিছু, সব ছাই করে দেবে। হ্যাঁ, সম্ভব হয়েছে। ডিভিশনে অনেক জায়গায় আগুন লাগছে, সুতানে কেন, বিভিন্ন দিন কেউ না কেউ কোথাও না কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় আগুন নেভাচ্ছে না। এইগুলো বাইক আরোহী বা এই ধরনের লোকজন বিড়ি সিগারেট ফেলে মানে আগুনটা লাগাচ্ছে। এখন যেহেতু ট্রেনটা একটু ডিফিকাল্ট আছে এখানে, তো সেই কারণে নেভাতেও একটু টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, সেরকম সবই গ্রাউন্ড ফায়ার, কোনো মেজার সেরকম নয় যে গ্রাউন্ডের পাতা যেগুলো সেগুলো